প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি বিশ্বাস করি তোমরা গণিতগুলো বুঝতেছো। আমি তোমাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। এবার আমাদের কাজ হচ্ছে ৫ নম্বর সমস্যাটার সমাধান করা। এই ৫ নম্বর সমস্যাটা আমরা ২টা পদ্ধতিতে সমাধান করতে পারি। আমি ২টা পদ্ধতি করব। তো ২টা পদ্ধতি একসাথে করতে গেলে অনেক সময় লাগতে পারে। আমার বিশ্বাস তোমরা সময় নিয়ে অঙ্কটা দেখবে। আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে এবং পরবর্তীতে সৃজনশীলে এই ধরনের কোশ্চেন দিলে তোমাদের সলভ করতে খুব ইজি হয়ে যাবে। তো চলো আমরা দেওয়া আছে দিয়েই শুরু করি ৫ নম্বর অঙ্কটা। আমি ২টা পদ্ধতি করব বলছি। প্রথম পদ্ধতি হচ্ছে দেওয়া আছে x - 1/x = 4। আমাদেরকে চাইছে কি x⁴ + 1/x⁴। আমরা এটা পরপর ২ বার বর্গ করে x⁴ + 1/x⁴ পাবো। তো চলো আমরা বর্গ করি। প্রথম বর্গ x - 1/x তার হোল স্কোয়ার = 4 এর স্কোয়ার। তো একটা সাইড নোট দিলাম বর্গ করে। কেন বর্গ করতেছি? আমরা একবার বর্গ করলে ঘাত পাবো x², আর যদি এই x² আরেকবার বর্গ করি তাহলে ঘাত পাবো x⁴। পরবর্তীতে পক্ষান্তর করলে আমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমরা a - b হোল স্কোয়ারের সূত্র বসাইতে পারি। a² - সূত্রে 2 * a * b, bটা 1/x সূত্রে প্লাস b এর x হোল স্কোয়ার, যেহেতু 1/x তাই b 1/x তার হোল স্কোয়ার = 16। 4 এর বর্গ করলে আমরা 16 পাই। চলো এবার আমরা পরের লাইনে যাই। এখানে খেয়াল করো, আমাদের একটা আছে লবে আর একটা হচ্ছে হরে, এটা কাটাকাটি হয়ে যায়। তাহলে এই লাইনটা আমরা লিখতে পারি -2 প্লাস কাটাকাটি করে এখানে 1 এর বর্গ করলে 1 আর x এর বর্গ করলে x² = 16। তো এবার আমাদের এই দুইটা পাশে পক্ষান্তর করে দেওয়ার পালা। x² প্লাস 1/x² = 16 সাথে আমাদের 2 যোগ হয়ে যাবে। 16 সাথে যখন আমাদের 2 যোগ হয়ে যাবে তখন আমরা পরবর্তী লাইনে ওই যোগফলটা লিখব 18। এবার আমাদের কাজ হচ্ছে আরেকবার বর্গ করার। তো আমরা আরেকবার যখন বর্গ করব তাহলে একইভাবে আমরা লিখব x² প্লাস 1/x² = 18 তার স্কোয়ার পুনরায় বর্গ করে। সাইড নোটটা একটু দিয়ে দিলাম। তোমরা ভাবতে থাকো 18 বর্গ কত হয়। 18 × 18 করলে কত হয় কমেন্টে তোমরা লেখো। a² প্লাস সূত্রে 2 * a আর bটা 1/x² ইন্টু প্লাস b² 1/x² তার হোল স্কোয়ার আর 18 324। তাহলে এটা x⁴ প্লাস 2 কীভাবে, এটা কেটে যায় আমাদের, আর প্লাস 1/x⁴ কীভাবে হলো, পাওয়ারে গুণ হয়। 1 এর বর্গ করলে উপরে 1 হয় আর এটা 324। আমরা উপরে উঠলাম, একটু উপরে উঠে ক্যালকুলেশন করা শুরু করি। এবার x⁴ প্লাস 1/x⁴ = 324 বিয়োগ 2 x⁴ প্লাস 1/x⁴ কি করলাম, এই 2টা কিন্তু এখানে আমি পক্ষান্তর করে দিছি। খেয়াল করো, এই জন্য প্লাস এই পাশে থাকলে +2 এই পাশে থাকলে সমান চিহ্নের ও পাশে পক্ষান্তরের নিয়ম অনুযায়ী -2 হবে। তাহলে এটা হচ্ছে 322। আমাদের একটা প্রমাণিত আমাদের হয়েছে। এবার 5 নম্বর অঙ্কটার বিকল্প পদ্ধতি আমরা করব। 5 নম্বর অঙ্কটা এখানে যদি একটু খেয়াল করি, হ্যাঁ, আগের অঙ্কটা আমরা এইটাকে 2 বার বর্গ করে করেছিলাম। এবার করব আমরা এটা লেফট সাইড ধরে 322 প্রমাণ করব এই মানটা নিয়ে। তো চলো শুরু করি। দেওয়া আছে x - 1/x = 4। এখন আমরা লেফট সাইড অথবা বাম পক্ষ ধরে করতে পারি। তো বাম পক্ষ আমাদের অঙ্কটা দেওয়া আছে x⁴ প্লাস 1/x⁴। আমরা এইটাকে x² হোল স্কোয়ার লিখতে পারি, কারণ এই পাওয়ারে গুণ হয়, x⁴ হয়। তাহলে এটা আমরা ভেঙে লিখতে পারি এরকম
1/x² হোল স্কোয়ার। এখন এটা আমাদের একটা ফর্মুলা পড়ে a² প্লাস b²। আমার বিশ্বাস তোমরা জানো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা এই সূত্রটা এখানে লিখি। এর এটা x² আর প্লাস bটা 1/x², a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আমাদের এই লবে হরে কেটে গেল। আমরা পরের লাইনটা পাচ্ছি x² প্লাস 1/x² মাইনাস 2। যদি আমরা একটু উপরে আসি তাহলে এইটা যদি আমরা একটু খেয়াল করি, নিচে দেখো এইটা আবার সূত্র পড়ছে। আমি এখানে একটু বলছি, আগের সূত্রটায় আমরা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab লিখছিলাম। এইবার এই সূত্রটা আমরা লিখব a² প্লাস b² ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। কেন a মাইনাসে আসবো? খেয়াল করে দেখো আমাদের মানটা মাইনাসে দেওয়া আছে, এজন্য আমাদের মাইনাস মানটা বসাতে হবে। এইটা তাহলে আমি লিখি a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, আর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, মাইনাস। এবার আমরা মানটা বসাবো। x মাইনাস 1/x এর মান আমাদের 4 এর স্কোয়ার প্লাস 2, কারণ এর উপরে একটা স্কোয়ার দেওয়া আছে এই জন্য 4² প্লাস 2। তাহলে এই দুইটা মিলে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি মাইনাস 2। ব্র্যাকেটের ভিতরে 4 এর বর্গ করলে আমরা পাই 16 আর প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। এখন যদি আমি আবার একটু উপরে উঠলাম, এখানে 16 সাথে 2 যোগ করলে 18 তার স্কোয়ার মাইনাস 2। তাহলে 18 আমরা যদি বর্গ করি, 18 গুণ 18 কত হচ্ছে 324। তাহলে 324 বিয়োগ 2 ইকুয়াল টু 322। তো এটা আমরা রাইট সাইড লিখতে পারি অথবা ডান পক্ষ লিখতে পারি। তাহলে আমরা এখানে অ্যান্সারটা এইভাবে লিখতে পারি। অতএব x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322। এটা আমাদের প্রমাণিত হয়েছে, তার মানে প্রমাণিত। আমাদের অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল।